অর্জুনের কয়টি পুত্র ছিল বা পঞ্চপাণ্ডবদের কয়টি পুত্র ছিল এবং তাদের মৃত্যু কিভাবে হয়েছিল আপনারা কি সবটা জানেন? চলুন এই গল্পে আমি আপনাদের সবটা জানাবো। অর্জুন আর সুভদ্রার সন্তান ছিলেন অভিমন্যু, যিনি কৌরবদের হাতে 13তম দিনে খুব নির্মমভাবে হত্যা হয়েছিলেন। অর্জুনের আরও 3 পুত্র ছিলেন, যার কথা মহাভারতে খুব একটা শোনা যায় না। যেমন অর্জুন ও উলুপিরের পুত্র ছিলেন ইরভান, যিনি আলম্বাস রাক্ষস নামে একটা রাক্ষসের হাতে পরাজিত হয়েছিলেন। অর্জুন ও চিত্রাঙ্গদার পুত্র ছিলেন ব্রহ্মবর্ণ বাহন, যিনি এই যুদ্ধে অংশগ্রহণই করেননি এবং পরে মণিপুরের রাজা হন। আর অর্জুন ও পাঞ্চালীর পুত্র ছিল শ্রুতকর্ম। শ্রুতকর্মের মৃত্যু হয় দ্রোণপুত্র অশ্বত্থামার হাতে। অশ্বত্থামা তার পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে শ্রুতকর্মার মুখ কেটে দিয়েছিল। পঞ্চপাণ্ডবের আরও 5 পুত্র যারা ছিলেন, যারা দ্রৌপদীর সন্তান ছিলেন, তার মধ্যে যুধিষ্ঠিরের সন্তান ছিলেন প্রতিবিন্দ, যাকে পেটে তরবারি ঢোকানো হয়েছিল। ভীমের সন্তান ছিলেন সুতোষ্মা, যার হাত কেটে বুকে আঘাত করে মৃত্যু দেওয়া হয়েছিল। নকুলের সন্তান ছিলেন সাত্যনিকা, যার মাথা কেটে নেওয়া হয়েছিল। সহদেবের সন্তান ছিলেন সুতোষসেনা, যারও মাথা কেটে নেওয়া হয়েছিল। এই সবই মৃত্যু ছিল অশ্বত্থামার হাতে। তবে অশ্বত্থামা এদেরকে পঞ্চপাণ্ডব ভেবে এদের মৃত্যুদণ্ড দিয়েছিল। এছাড়াও ভীমের পুত্র ঘটোৎকচ, যার মৃত্যু হয়েছিল 14তম দিনে কর্ণের বজ্র অস্ত্রের দ্বারা, যেটা ইন্দ্র দ্বারা প্রযোজ্য। হলো পঞ্চপাণ্ডবদের সমস্ত পুত্রদের মৃত্যু কাহিনী। এর মধ্যে সবার উল্লেখ আমরা মহাভারতে পাই না, তবে অভিমন্যুর উল্লেখ আমরা প্রথম থেকেই পাই। অভিমন্যু ছিলেন এক বীর সাহসী যোদ্ধা, যে মৃত্যু শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছে, আর খুব নির্মমভাবেই তার মৃত্যু ঘটেছে। এই হলো সমস্ত তথ্য যা আমি আপনাদেরকে কাছে দিয়ে এলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন, আর আমার পরবর্তী গল্পের জন্য অপেক্ষা করবেন।